ওই কবরে নবী নবী ছাড়া উপায় নাই, নবী নবী না করলে উপায় নাই, নবী নবী করলে উপায় আছে, ঠিক কিনা? আর যারা কয় নবী নবী কইরা উপায় নাই রে, তাদের কবর পুরা রে। তার কারণ ওই কবরে তোমার ভাই আপন হইতো না। যেই মৌলবীর কথা শুননা নবীর মিলাদ কিয়াম তুমি বাদ দিছো। আরে সোনার সান পিতলা কুকুরা রে আমার ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাইবে নবীর প্রেমেতে, তারই বরসে গোনা যাবে ঝুরিয়া, তারই বরসে গোনা যাবে ঝুরিয়া। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদে এ বাবা কয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী কবরে আসতে পারে কি পারে না? ওই নবী কবরে চাই কি চাই না? ওই নবী কবরে আমার আপনার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনি যখন মারা যাব ওই কবরে আমার আপনার আপন কেউ থাকবে না, ওই কবরে নবী আমার আপনার আপন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নবী ছাড়া কেউ আসবে না। ছেলে ওই আপনার কবরে মাটি দেওয়ার পরে চলে আসবে। বাবা আপনার কবর, আপনি যদি ছেলে হন আপনাকে বাবা মাটি দিয়ে চলে আসবে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার লাশকে মাটি দিয়ে চলে আসবে। কেউ আপনার বন্ধু হবে না, কেউ আপনার বান্ধব হবে না, ওই কবরে আপনার কেউ সাথী হবে না, সবাই চলে আসবে। আপনি কান্নাকাটি করবেন আর বলবেন দোস্ত ওগর আব্দুর রহমান, তোর সাথে আমি একসাথে কত চলেছি রে বাবা, আজকে বন্ধু তুই আমি কবরে শুয়ে গেছি, তুই বন্ধু আমার রেখে কোথায় যাস? সন্তান বাপকে বলবে ও বাপ, কত সুন্দর করে আমি তোমারে আব্বা আব্বা বলে ডাক দিতাম, তুমি আমারে আদর যত্ন করে খাওয়াইছো, আজকে দি তুমি আমারে একা মাটির ভিতরে লেপ্ত চোখ সারা বিছায়া দিয়েছো। ওই বাপ মুখে কিছু বলো কান্না বলো, ভাষায় বুঝায়া দেয় ওরে সন্তান, এতদিন তোর সাথে আমার বাপ ছেলের কালেকশন ছিল, আজকের পরের থেকে তোর সাথে আমার বিচ্ছিন্ন। মুখে না বলতে পারলো, মাটি পা দিয়ে চেপে চেপে হাত দিয়ে মিনহা খলাকনাকুম এইভাবে মাটি দিয়ে দিয়ে চাপা দিয়ে বাপ ছেলেকে দাফন কাফন করে চলে আসে কি আসে না? সেই এরকম যদি আপনি চিন্তা করেন, আবার বাপকেও রাখার সময় সন্তান যখন মাটি দিয়ে আসে, বাপ চিৎকার দিয়ে বলে সন্তান আমি না তোর পিতা, আমি না তোর বাপ, আমি না তোর আদরের পিতা নাকি, আমাকে ছাড়া তুই কিছুই বুঝিস না, আব্বা আব্বা বলে ডাক দিতি। তোর তুই যখন ছোট ছিলি তোর এই পকেটটা আমার পকেটটা তোর পকেট বানাইছ, আমার পকেটটা পকেট বানিয়েছিস, আমার পকেটটা তুই পকেট বানিয়েছিস, আমার দুই কান তোর হাঁটার জন্য তুই পা শক্তিশালী কান ভর করে করে তুই চলতি, যখন তোর পা ছিল না, পা ছিল ঠিকই কিন্তু পায়ে হাঁটার মতো বল ছিল না, দুইটা হাত ছিল ঠিকই কিন্তু হাঁটার মতো এই হাত দিয়ে কোনো কিছু করার শক্তি তোর ছিল না। যখন তুমি ছোট ছিলা
আমি আব্বা তোমাকে ধরে ধরে হাঁটা শিখিয়েছি, আজকে ওই বাপকে তুই কেমন করে কবরে রেখে যাস? কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো ডাক দিবে না। আমার নবী ডাক দিয়ে বলে, এই উম্মত, আজকে তোর কেউ আপন হবে না, আজকে তোর কেউ আপন হবে না, আজকে কেউ তোর দরদি হবে না। ডাইনে তাকাইলে বায়ে তাকাইলে সব তোর বড় হয়ে যাবে। এই বিছানায়, আরামের বিছানায় তুই ঘুমাতি, আজকে আরামের বিছানায় রেখে তোকে কবরে মাটিতে ঘুম পাড়িয়ে রেখেছি। ওরে আমার বন্ধুরা, ভাইরা রে, আমার ওই কবরের কথা কি তোমার মনে পড়ে না? যেই কবরে নাই কোনো বাতি রে, যেই কবরে নাই কোনো বান্ধব রে, ওই কবরের বান্ধব হলো আমার তোমার নবী। ঠিক না? ওই নবী ছাড়া কেউ আপন না। এই জন্য কবর থেকে সবাই চলে আসবে। সবাই যখন কবর থেকে উঠে মাটি দিয়ে চলে আসবে, আমার নবী বলে, এই উম্মত টেনশন করিস না, আমি নবী তোর কবরে হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আসতে কর, আর জোরে করে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, তোমার কি জবান কথা নাই? মুখ বন্ধ। নবী শাহ আওয়াজ করে জোরে কথা বলতো, ঠিক না? একটু মোহাম্মতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দিবানিশি কান্দে আর দিও না যন্ত্রণা, আরে দিবানিশি কান্দে রে মন, আর দিও না যন্ত্রণা। হায়রে দলে যদি হইতাম ধনী, দলে যদি হইতাম ধনী, যাইতাম সোনা আমার যাওয়া হইল না। আল্লাহ তৌফিক দিও, নিও তুমি শায়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে দরকার আছে না নাই? ওই নবী ডাক দিয়ে কয়, উম্মত রে উম্মত আমার, উম্মত রে, আজকে তোর কেউ আপন হবে না। এই জন্যই সুন্নিরা নবী নবী করে, এই জন্যই আইনুদ্দিন
যদি নবী নবী করে রে, এই জন্যই তো বাবা খুনিপাড়া তেজগাঁওবাসীরা নবী নবী করে, এই জন্যই তো গাজীপুরের বাসন্তকের মানুষেরা নবী নবী করে। তার কারণ বাবা নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই রে। ওই কবরে নবী ছাড়া উপায় নাই। তোমার বাপ বড় হয়ে যাবে, তোমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, আত্মীয় স্বজন বড় হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না। এই জন্যই তো অলিউল্লাহ শিখি হুজুরের একটা গজল আছে, কত সুন্দর করে বলে, আমার ছেলেরা